আর প্রতিদিন উনি 20 রাকাত তারাবি পড়তেন। 20 রাকাত তারাবি পড়তেন, 1 রুকু করে পড়তেন, 20 রুকু প্রতিদিন করে পড়তেন। এইভাবে পড়তে পড়তে ওনার খতম শেষ হতো 27-এ। 20-কে 27 গুণ করুন, 540 হবে। 20-কে 27 গুণ করলে কত হয়? 540। আর এই কোরআনে 30টা পারা, 540টা রুকু আছে। যে বুঝতে পারছেন, 540টা রুকু আছে কোরআনে। এজন্য বাবা ভুল হয় হোক, মানে দেরিতে ঠিক করার থেকে, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বে ঠিক? 2 মিনিট দেরি হোক, সঠিক জিনিসটা শিখুন, সঠিকটাই জানুন। আর তাড়াহুড়ো করে ভুল করতে হবে না বাপ। চলুন, কালেমায় পড়লাম কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লয়াকারে টান দেবেন, শুনে নিন, লয়াকারে টান দেবেন। লামে টান না দিলে মানে পাল্টে যাবে, দেখবেন কিরকম পাল্টে যাবে, দেখে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ অ্যান্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর হুটোপাটা করে যদি মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি দাঁড়াবে শুনবেন? লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা কদম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। এই ভুল সংশোধন করানোর জন্য এই জলসার প্রচলনটা করা। আল্লামা হিন্দ দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া একরামরা এই জলসার মাজলিসগুলো করতেন কেন? সাধারণ মানুষের ভুলকে সংশোধন করানোর জন্য। আর মাদ্রাসার ছেলেরা ভুল সংশোধন করবে মাদ্রাসাতে গিয়ে শিক্ষকের কাছে বসে। আর আম মানুষরা তাদের মাদ্রাসায় পড়ার সময় নেই, তারা এখানে এসে বসবে, তাদের নিজের জীবনের কিছু ভুল সংশোধন করবে। হুজুর নিজেই যদি ভুল উচ্চারণ করে তাহলে আর কি হয়ে গেল? কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য ওয়াজ বাবা যে সে করতে পারবে না বাবা। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে। আপনি কি ভাবছেন? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। সিংহ 16 ঘন্টা ঘুমায়, গাধা 16 ঘন্টা খাটে। কিন্তু টেকনিক্যাল প্রবলেম হলেই সব শেষ। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন একটা একটা করে বলার সুযোগ দিন বাবা। চলেন, এই যে কালেমায়ে তৈয়বাটা পড়লেন, এই কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির বলে। কি বললাম বাবা? জিকির। আমাদের মাথায় ওটাই ঢোকানো আছে যে কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির, তাই তো না বাবা? ওই জিকির শব্দের কতগুলো মানে হয় দেখুন, সব কোরআন থেকেই বেরোচ্ছে। দেখুন জিকির, সব জিকির দেখুন, চমকে যাবেন। 1 নাম্বার, জিকির মানে হলো কোরআন। কি বললাম বাপ? জিকির মানে কি? কোরআন। দলিল কোরআনই আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে কোরআন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলো। কি ভাবলেন? এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন। 2 নাম্বার, জিকির মানে দেখুন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল এই কোরআনই আল্লাহ বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি
মাইয়া খাফু ওয়াঈদ, 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই ওয়াজ করা যাবে না, বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এই জন্য ওয়াজ করতে গেলে কি ওয়াজ করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন নবী মানুষদেরকে ভালো পথে ডাকো দুটো জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের মাধ্যমে, আর সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে। আপনি কি ভাবলেন যাই তাই ওয়াজ করবেন? এত সোজা? এত সোজা নয়। একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে পেয়ে যাবেন। চলুন তাহলে 1 নম্বর হলো জিকির মানে কোরআন, 2 নম্বর জিকির মানে কি পেলাম বাবা? উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। 3 নম্বর জিকির মানে দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম? স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে স্মরণ করা। আবার দেখেন 4 নাম্বার জিকির মানে নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে, তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় বাবা, জিকির মানে হলো নামাজ। দেখেছেন সব জিকির। এই জন্য আপনাদের বলি গো বাবা, খুব বড় কষ্ট হয়, খুব বড় কষ্ট হয়। কখন জানেন? একজন আলেম একটা শব্দের একটা মানে জানে, আর আরেকটা আলেম একটা শব্দের 10টা মানে জানে। জ্ঞানী কোনটা? যে 10টা জানে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কি হয় জানেন? যে একটা মানে জানে সে ফতোয়া দিচ্ছে যে 10টা মানে জাননেওয়ালাকে। ও কিছু জানে না, মূর্খ, ও কাফের, বেঈমান, মুশরিক। আসলে জ্ঞানটা কিরকম জানেন? ওই যে একটা মানে জেনে ওই 10টা জাননেওয়ালা মানে জাননেওয়ালার উপরে উল্টো পাল্টা বলে, ওর জ্ঞানটা হলো কিতমিরের মতো। কি বললাম? কিতমির। কি বললাম বাবা? বলুন উচ্চারণ করুন। কোরআনের আয়াত শুনে নিন। সেদিন আমি পড়াতে ছেলেদেরকে বলছিলাম, আমি বললাম জ্ঞানটা হলো কিতমিরের মতো। তা বলছে স্যার কিতমিরের মতো জ্ঞান মানে? কিতমির তো একটা কুকুরের নাম। ওরে শোনেন, আপনারা জানেন না, ভালো করে শুনে নিন। এই কোরআনে কিতমির শব্দটা আছে এক জায়গায় সূরা সাবার মধ্যে, এই ফাতিরের মধ্যে আছে কিতমির, মা ইয়ামলিকুনা মিন কিতমির। কিতমির শব্দের অর্থটা জানেন? আসহাবে কাহফের সঙ্গে একটা কুকুর ছিল, সেই কুকুরটার নাম হলো কিতমির। কিন্তু কিতমির শব্দের অর্থটা কি শুনলে চমকে যাবেন। আজকে খুব ভালো আলেম, খুব বিজ্ঞ আলেমকে, খুব বিজ্ঞ আলেম, সব ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাটা আমার। এই কিতমির শব্দের অর্থটা কি জানেন? এই রোজার সময় খেজুর খান না? বলুন না। খেজুরটা যখন চেলা করার পরে খেজুরের আঁটি থাকে না, ওই আঁটির গায়ে দেখবেন একটা পাতলা সাদা পর্দা থাকে না? ওই সাদা পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, আমাকে ছেড়ে তোমরা অন্য যাকে ডাকছো, আমার রসুলকে ছেড়ে দিয়ে, আমার কোরআন ছেড়ে দিয়ে, আমার রসুলের অনুসরণ বাদ দিয়ে তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, তো তাহলে মনে রেখো তোমাদের অবস্থাটা হলো ওই কিতমিরের মতো। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা আছে, ও যেমন মানুষের কোনো উপকার করতে পারে না, তো আমি এবং আমার রসুলকে বাদ দিয়ে অন্য তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, মানে তোমাদের অবস্থা ওই কিতমিরের মতো। কিতমির মানে অন্য কিছু ভেবো না।
জ্ঞানটা হলো কিতমিরের মতো, তার মানে কই পাতলা পর্দার মতো, কোনো ভ্যালু নেই, মূল্য নেই, ইজ্জত নেই, দাম নেই, কিছু নেই। এবার বুঝতে পারছেন বাবা? প্রথমে ভাবছিলেন কিতমির একটা কুকুরের নাম, এইভাবে মনে মনে ভাবছিলেন কিতমির তো জান্নাতি কুকুর, ভালো কথা বলেছেন। কিন্তু বাবা যে বলার লোক ঠিক সে বুঝে নেবে, বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলি আপনাদের, কোনোদিন কাউকে তাওহীন করবেন না, তাওহীন বেইজ্জতি করবেন না, তাওহীন অপমান করবেন না। আপনি মনে রাখবেন, তাওহীন করলে সৃষ্টিকর্তা খুব নারাজ হয়ে যায়। চলুন একটা একটা করে হাদিস আপনাদেরকে দিচ্ছি বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন কোরআন হাদিসের আলোকে। চলুন এবার আসছি জিকির মানে নামাজ। 4 নাম্বার হলো জিকির মানে নামাজ। 5 নাম্বার এবার আসছি, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম বাবা, একটু বলেন আমার সাথে। হ্যাঁ, দলিল কোরআনে আল্লাহ বলছেন, চলুন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতটা কোথায় আছে? 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার আর 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করে আর কি করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, ফিকির করে, গবেষণা করে। এখানে জিকির মানে গবেষণা করা। আর একটা দেখেন, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম বাবা? আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। কোরআনে বলা হয়েছে জিকির মানে আইন কানুন। কোথায়? 16 নম্বর পারা আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার ইবাদত বাদ দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, তার পৃথিবীতে জীবনযাত্রা হবে টেনশনে টেনশনে। আর কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে তুলব। সে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা, ওগো আল্লাহ আপনি আমাকে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, পৃথিবীতে যখন আমার কোরআন তোমার কাছে পৌঁছেছিল তখন তুমি ভুলে গিয়েছিলে, ওই রকম আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গিয়েছি। এজন্য আমার বাপেরা, ওয়াজটাকে ওয়াজের মতো করে করতে দিন, ওয়াজটাকে ওয়াজের মতো করে শুনুন। রসুল্লাহ যেভাবে ওয়াজ করতেন সেইভাবে ওয়াজ শোনার চেষ্টা করুন। সাহাবীরা যেভাবে শুনতেন, রসুল্লাহ যেভাবে ওয়াজ করতেন, সেইভাবে যদি কোনো বক্তা আমরা আলোচনা করি তাহলে দেখবেন কোনো ঝামেলাই হবে না, মারামারি হবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনের, টোটাল কোরআনের 2 জায়গায় আছে, 18 পারার 4 পৃষ্ঠায় আর 21 পারায় সূরা রুম। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি, প্রত্যেক দল তার মতের উপরে খুশি। তো কোন দল জান্নাতে যাবে সে চলুন। সাহাবীরা, আল্লাহ রসুল বললেন, বনি ইসরাইলের 72টা দল ছিল আর আমার উম্মতের হবে 73টা দল, তার মধ্যে 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন, সেটা কোন দল? নবী বললেন, মা আনা ওয়া আসহাবি, যে দলে আমি থাকবো আমার সাহাবীরা থাকবে। তো আমার বাপেরা, আল্লাহর আপনি যে কাজটা করছেন সেটা আল্লাহ রসুল সাহাবীদের থেকে একটু রেওয়ায়েত আছে কিনা বা ইজমা কিয়াসের মাধ্যমে সেটা আসছে কিনা সেটা একটু দেখুন। আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? খারাপ সেন্স নেবেন না, কারণ আমার ওয়াজের আমার কিছু ব্যক্তি আছেন তারা হয়তো না বুঝে আমার ধারণা খুব পাল্টে দেয়। আমার বিশ্বাস ছিল ওই ব্যক্তিটি খুব বিজ্ঞ মানুষ, কিন্তু তিনি আমার বক্তব্যটা এখানে এমনভাবে বিকৃতি করে দিলেন, তখন বুঝলাম যে আমার ধারণাটা ভুল ছিল। আমরা কি করি জানেন? আমরা করি কি, ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি। কোন ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো
কোরআন হাদিস দিয়ে ওই ব্যক্তিটাকে যাচাই করা, ঠিক কিনা? আমার মাথার টুপিটা কি আমি এই টুপি পরেছি বলি যে আপনি এই টুপি পরবেন এটা নয়। আমি যে টুপিটা পরেছি এটা কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিসের ইজমা কিয়াসের পক্ষে না বিপক্ষে দেখুন। আপনি সেইটা দেখলেন না, সেইটা না দেখে কি করলেন, উনি পড়েছেন তো আমি পড়েছি, উনি যদি জাহান্নামী হয় আমিও জাহান্নামী। আরে বোকাও, উনি যদি জান্নাতি হয় আমি জান্নাতি। আর উনি জান্নাতে যাবেন সেটা তুই ভাবলি কি করে? কিছু বুঝতে পারছেন কথাটা? আল্লাহ তো সহজ বলে দিয়েছেন, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি। আর কোরআন হাদিস থেকে যেটা পাবিনি ইজমা কিয়াস থেকে সেটা মিটে যাবে। ইজমা কিয়াসটা বাইরের কোনো অংশ নয়, কোরআনে হাদিসের একটা পার্ট, দুটো পার্ট, একটা ইজমা একটা কিয়াস। এই তো আমরা কি করলাম, এই নিয়ে ঝগড়া মারামারি করতে করতে, একে অপরকে গালি গালাজ করতে 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 এ ওকে বলে কাফের, ও ওকে বলছে কাফের। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কোথায় আছেন আপনি? কি ভাবছেন যাকে তাকে যাইতেই বলে দেবেন? চলুন কোরআনে আয়াতগুলো দিচ্ছি একটা একটা করে, চলুন। তো আসছি এবার হাদিস থেকে আসি। আফজালুল ইবাদত, সব থেকে উত্তম ইবাদত হলো কি? সালাত। আফজালুত তেলাওয়াত, সব থেকে উত্তম তেলাওয়াত হলো আবৃত্তি হলো তেলাওয়াতুল কোরআন। আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো কি? কালেমাই তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা ঘড়িটাকে হারিয়ে গেল না কতটা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, পবিত্র রমজান মাসে আল্লাহ ইশার নামাজের পরে, তারাবির পরে গুটিগত মানুষকে নিয়ে বসেছি আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু আলোচনা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা আলা তুহিব্বুল আমালিল্লাতী তারদাহা ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. ربنا تقبل منا صلاتنا ودعاءنا وتلاوتنا وصيامنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين. আল্লাহ এই জলসায় সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, মাদ্রাসার শিক্ষকগণ, শিক্ষার্থী, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। যারা দান করেছেন, করছেন, করবেন, সকলকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালিহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার নসীনা ধার্মিকা,
স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন রমজান মাসের এক রজনীতে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অতম আব্দুল্লাহ জিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাল্লাহ 5টা বিষয়ের উপরে আলোচনা। কটা 5টা বিষয়ের উপরে আলোচনা। আর এই 5টা বিষয়ের উপরে আলোচনা রাখবো 4টে শব্দকে কেন্দ্র করে। কটা শব্দ? 4টে শব্দ। 5টা বিষয় আর 4টে শব্দ। আগে শব্দগুলো শুনে নিন, তারপরে বিষয়টা বলছি। শব্দগুলো কি? 1 নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম? খুব মারাত্মক শব্দ বললাম। প্রিয়জন আর প্রয়োজন। আপনি কি আল্লাহর প্রিয়জন না আল্লাহর প্রয়োজন? এখানে বসে ভাবুন। যদি আপনার মনে হয় আমি আল্লাহর প্রয়োজন, তাহলে আপনি আল্লাহর নেক বান্দা হতে পারবেন না। আর যদি আল্লাহর প্রিয়জন হন, আল্লাহওয়ালা মানুষ হবেন, খাঁটি মোমেন হবেন। জোরে বলুন। এমন একটা শব্দ আজকে বললাম, এই শব্দটা আপনি আপনার স্ত্রীকে গিয়েও বলতে পারবেন, আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক শব্দ। এই শব্দটা যেখানে খুশি লাগাতে পারবেন, প্রিয়জন, প্রয়োজন। 2 নাম্বার শব্দ আবেগ আর বিবেক। কি বললাম? ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আবেগের স্থান ইসলামে নেই। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আবেগ কোথায় নিয়ে যায় মানুষকে দেখুন। আবেগ কোথায় নিয়ে যায় মানুষকে দেখুন। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন, তাওরাত। মুসা নবীর পরেই তাওরাতের যিনি হাফেজ ছিলেন তার নাম হলো হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উজাইর নবী। কোন নবী? উজাইর নবী। তো ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো। আবেগে বলে ফেললো কি জানেন? এই উজাইর নবী নয়, উজাইর নবী নয়। কি বাবা? শুনে নিন। উজাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে করতে আবেগে বলে ফেললো কি? এই উজাইর নবী নয়। তবে কি? উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে হলো। ভক্তি কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ। আবেগ কোথায় নিয়ে গেল? আবার দেখেন খ্রিস্টানরা, নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে কোথায় নিয়ে গেল দেখবেন। কোরআনে আছে সালিসুন সালাসা।
তিন দলে বিভক্ত হলো। এক দল বলল, এই ঈসা নবী নয়, ঈসাকে কেউ নবী বলবে না। তবে কে? ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল, হাট, আল্লাহ হবে তা এত দেরিতে এলো কেন? আল্লাহ না, তা কি বলছিস তুই? ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। কটা দল হলো? দুটো দল। আর এক দল বলল, এই ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়া জায়েজ। এরা যদি কোনো কিছু কুরবানি করে দেয়, জবে করে দেয়, আমাদের খাওয়া জায়েজ। এই বিশ্বাসে ছিল মোটা ঈসা নবীর জামানায় মাত্র 12 জন লোক। এই 12টা মনে রাখবেন, হ্যাঁ, 12 জন লোক ছিল এই বিশ্বাসে। এখন কোরআনে আয়াতটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। এই আয়াত তখন নাজিল হলো। কখন নাজিল হলো? আল্লাহর নবী যখন বললেন, তোমরা আমাকে ওই রকম ভক্তি করো না যেমন আগেকার যুগের নবীদের উম্মতেরা, তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী হয়? বলছে হ্যাঁ। তখনই আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন, সূরা তাওবা 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ক্লিয়ার? তাহলে আবেগ আর বিবেক, এজন্য আবেগ নিয়ে চলবেন না বাপ আমার, বিবেক নিয়ে চলুন। ইসলামে আবেগের কোনো জায়গা নেই, এটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না, আপনি হালালকে হারাম বলে ফেলবেন না, আবার হারামটাকেও হালাল করার চেষ্টা করবেন না। আবেগ এমন জিনিস। তাহলে দুটো শব্দ বললাম। এক নম্বর কি বললাম ভুলে গেছেন? আরে বসিরহাটের লোক এত তাড়াতাড়ি ভোলার নয় তো। প্রিয়জন, প্রয়োজন। দ্বিতীয় শব্দটা কি বললাম? আবেগ আর বিবেক। 3 নম্বর শব্দটা শুনুন। এই 4টে শব্দকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আনবো 5টা বিষয়ের উপরে। দেখুন, 3 নম্বর শব্দ হচ্ছে ভালোবাসা, ভালো লাগা। দুটো এক নয়, ঠিক না বেঠিক? এখন আমাকে আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে। তো ভালোবাসাটা হলো চিরস্থায়ী, ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। কিছু বুঝতে পারছেন? ভালোবাসা, ভালো লাগা। স্টেজে ঘড়ি আছে নাকি ভাই? ভাই দয়া করে ঘড়িটা একটু নামিয়ে দেন না। ও বাবা, বাবা একটু ওটা ঘড়িটা নামিয়ে দাও না বাবা, দেখতেছিল একটু নামিয়ে দাও তো বাবা। তুই লম্বা লাগাবো পাড়া ওইটা এই এই কেন নামিয়ে দিলাম জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি করবেন কি, আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন আর বলবেন, এ রোজার মাস এ মাল কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? অতএব নামিয়ে দিলাম, যা। আচ্ছা আচ্ছা, বসো বসো, ওই থাক থাক থাক, চলে। তাহলে ভালোবাসা, ভালো লাগা। লাস্ট শব্দ, 4 নম্বর শব্দটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ইতিহাস, পরিহাস। কি বললাম? ইতিহাস আর পরিহাস। পরিহাস শব্দের অর্থ কি জানেন? ঠাট্টা করা, ঠাট্টা করা, ঠাট্টা, তুচ্ছ তাচ্ছিল্য করা, একে বলে পরিহাস।
আর ইতিহাস তো জানেন, শুনে নিন। জীবনে যদি উন্নতি করতে পারেন, জীবনে যদি উন্নতি করতে পারেন, চাইছে বিদ্যার দিক হোক, এলেমের দিক হোক, আমলের দিক হোক, ব্যবহারের দিক থেকে হোক, চারিত্রিক দিক, সামাজিক দিক, অর্থনৈতিক দিক, যে কোনো দিকে জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে সুন্দর গায়ের পোশাকটা হবে জনগণের পরিহাস। আমি কি বোঝাতে পারলাম? আমার বাপেরা, মারাত্মক শব্দ বললাম, ইতিহাস আর পরিহাস, আবেগ বিবেক, প্রিয়জন প্রয়োজন, ভালোবাসা ভালো লাগা, এই চারটে শব্দ মাথায় রাখুন। আমার ওয়াজ শুনতে গেলে তিনটে জিনিস লাগবে আপনার। কি কি? 1 নাম্বার বোঝার ক্ষমতা থাকতে হবে, 2 নাম্বার ধৈর্য রাখতে হবে, 3 নাম্বার সময় লাগবে। এই তিনটে জিনিস বাবা, বাস্তবটাই বললাম। চলুন, জলসা যখন দেবেন দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। তিনটে জিনিস কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার দুটো জিনিস দেখবেন, দয়া করে। আমি আপনাদেরকে অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। তাহলে আমাকে কি দিয়েছে? অনুরোধ করার অনুমতি দিয়েছে। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে নবী। তাহলে আমরা কি করব? মৌলবীরা কি করব? আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠিক? আল্লাহ এই বলেছেন, নবী এই করেছেন, চলো ভাই দুজনে মিলে করি, করলে তুমিও শান্তিতে থাকবে, আমিও শান্তিতে থাকব। তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। আগেই গাছের মাথাটা কেটে দিলাম। চলো, দয়া করে তিনটি জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার দুটো জিনিস দেখবেন, দুটো জিনিস। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা। শব্দটা কিন্তু আমি 2 বার বলেছি, তাকিদ দিয়েছি। সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, স্ত্রীর হক আদায় করে কিনা, পিতামাতার সেবা যত্ন করে কিনা, ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, নবীজি বলছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি? ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও সুযোগ পাওনি? ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। মুসমিয়ান বলেননি নবীজি, মুস্তামিয়ান বলেছেন। সামিয়া ইসমাউ মানে শোনা, আর ইস্তামা আয়াস্তামিউ মানে শোনা। 2 শোনার মধ্যে পার্থক্য আছে। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজ মনোযোগ সহকারে শোনা বা করা। তাই নবী বললেন আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমি বলিনি বাবা, নবীর হাদিসটাকে আপনাদের কাছে আমি অনুবাদকের কাজ করলাম, ট্রান্সলেটরের কাজ করে দিলাম। আরবি ভাষাটাকে বাংলায় মাতৃভাষায় বলে দিলাম। মানা না মানা
আপনাদের ব্যাপার। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বা পীর বলে? শুনে নিন, অলি হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে এই কোরআনের দলিল কমসে কম 50টা গুণ থাকতে হবে। কটা 50টা গুণ তার মধ্যে থাকতে হবে, তবেই তিনি হবেন মোমেন, মুত্তাকি, ওলি। আপনি হঠাৎ করে বিএ পাস করতে পারবেন, এমএ পাস করতে পারবেন না। পারবেন? স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনার মাধ্যমিক পাস করতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে এমএ। কি ভাবলেন আপনি? তো ঠিক এরকম স্তর আছে। পীর হতে গেলে, ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে কোরআনের ভাষা, আমার ভাষা নয়, কোরআনের ভাষা, সর্বপ্রথম তাকে খাঁটি মোমেন হতে হবে। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ, সর্বনিম্ন 5টা গুণ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? সর্বাধিক 30টা গুণ কোরআনে আছে, আর সর্বনিম্ন 5টা গুণ। তবেই সে হবে, একটা সার্টিফিকেট পাবে, মোমেন। মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। আরো 15টা লাগবে, তাহলে 30 আর 15 45। তাহলে দুটো সার্টিফিকেট পাবে, মোমেন, মুত্তাকি। এবার মোমেন আর মুত্তাকির উপরে হলো ওলি, ফার্সি ভাষায় বলে পীর। পীর হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে কোরআনের ভাষায়, কোরআনের দলিল দিচ্ছি আমি, আরো 5টা লাগবে। 45 আর 5-এ 50টা। আয়াতগুলো বলি, বলবো বাবা, বলবো? হ্যাঁ, অসুবিধা আছে? বুঝতে পারছে এরা? হ্যাঁ, বুঝতে পারছে তো নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাবা, ও আচ্ছা আচ্ছা, ঠিক বাবা। বসিরহাট তো শিক্ষিত এলাকার মানুষ সব, মানে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন ভারত বিখ্যাত একজন আলেম। আর এখান থেকে বেশি দূরে তার বাড়িও নয়, বাড়িটা পার করে এসছি। হ্যাঁ, আশপাস্থ জ্ঞানী হবেই বাবা, আমার তেমন জ্ঞান নেই। তবে এতটুকু জানি, মোমবাতির নিচেই কিন্তু একটু অন্ধকার হয়। চলেন আগিয়ে যে, চলুন চলুন, কটা বললাম? আচ্ছা, প্রথমে মোমেনটা বলি। মোমেন হতে গেলে কটা গুণ লাগবে বলেছি? আর কথা নেই, বলুন। মোমেন হতে গেলে 30টা। ভুল বললে বলছিলেন না আপনি? মদ আর মধু, মদ আর মধু, মধুটা হালাল না হারাম? হালাল। আর মদটা কেন? কোরআনে কত জায়গায় মদ হারাম লেখা আছে? 4 জায়গায়। কয় জায়গায়? এ টোটাল কোরআনের কথা বলছি গো বাপ। টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কোথায় কোথায় শুনে নিন। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ হারাম। দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। মদ হারাম। তৃতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। এই টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? মদ আর মধু। আরেকটা বলি, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে,
পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি বাপ। আমরা যদি সত্যিকারের কোরআনটাকে মানুষের কাছে তুলে ধরতাম, তাহলে দেখতেন মানুষ কোরআন নিয়ে পড়ে থাকতো। আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপ, কোরআনের আলোচনা শুরুন। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো কোরআনের আলোচনা। আসুন একটা একটা করে ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব। তবে বাবা আমি একটা কথা বলি, আমি মানে এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে, একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা, টান টন দেবো দেবো দেবো। আসলে কি জানেন, উঠেই টান টন দিতে গেলে লোক খারাপ বলবে। চলে এবার আসছি, এখন আসছি দরুদ। আপনি আচ্ছা আর একটা দেখেন, কতগুলো প্রশ্ন আপনাদের সামনে খাড়া করে দিলাম। আচ্ছা, জুমার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। আর ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? কেন? আবার দেখেন প্রশ্ন কেমন বেরোচ্ছে, আমি যদি ভুলে যাই এগুলো আমাকে স্মরণ করিয়ে দেবেন। এই দেখেন, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত, গালে দাড়ি রাখা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, আর গোপ রাখা। দেখেছেন মুক্তির অভাব। কে বলেছে বসিরহাটে মুক্তির অভাব? বসি বেচারা বলে দিল হারাম। না গো বাপ, শোনেন বলে দিচ্ছি, এই জন্য বলি একটু একটু জেনে নিন। পৃথিবীতে আল্লাহ পাক কেতাব পাঠিয়েছে 104টা। কটা কটা কটা? 104টা। 100টা হলো, আচ্ছা আচ্ছা, 100টা হলো সহিফা। কি বললাম বাবা? সহিফা, চিরকুট। সহিফা মানে এরকম চিরকুট, এরকম এরকম 100টা। 100টা সহিফা কার উপরে কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। 100টা হয়ে গেল। আর মোট এসেছে কটা? 104টা। 4টা হলো বড় বড় কেতাব। সে বড় বড় কেতাবগুলো কি কি শুনে নিন। 101 নম্বর কেতাবের নাম কি? 101 নম্বর কেতাবের নাম হলো, আকারে খুব বড়, নাম হলো তওরাত। কি বললাম? তওরাত। কত পারা? 1000 পারা। কত? 1000 পারা বিশিষ্ট তওরাত কেতাব। হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। জোরে বলো। 102 নম্বর কেতাবের নাম কি? জবুর বলে কেতাবটার নাম। গ্রিক ভাষায় নাজিল হয়েছিল। গ্রিক ভাষা, কি ভাষা? গ্রিক ভাষায় নাজিল হয়েছে। ওয়াতাইনা দাউদা জাবুরা। দাউদ নবীর উপরে কেতাবটি অবতীর্ণ হয়েছিল 150 পারা বিশিষ্ট। কত পারা? 150 পারা বিশিষ্ট রমজান মাসের 8 তারিখে। তাহলে 102 নম্বর হলো। 103 নম্বর কেতাবের নাম কি? 103 নম্বর কেতাবের নাম হলো ইনজিল। কেতাবটার নাম ইনজিল। নবীর নাম হলো ঈসা নবী। আর কোন ভাষায় নাজিল হয়েছে? সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। আচ্ছা, কেতাবটা কত পারা? 27 পারা। কত? 27 পারা বিশিষ্ট কেতাবটি সুরিয়ানি ভাষায় রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছে। 103 নম্বর হলো। 104 নম্বর কেতাবের নাম হলো, আমার হাতেই রয়েছে, কোরআনুল মাজিদ। 104 নম্বর কেতাব কোরআন।
নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 30 পারা বিশিষ্ট আরবি ভাষায় 1 ফেব্রুয়ারি সোমবার 610 সাল। কত বললাম মনে থাকবে? আজকে তারিখটা কত আছে হুজুর? 25 ফেব্রুয়ারি। আজকের বাড়িতে গিয়ে লিখবেন 25/2/2026 বুধবার, আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। কতদিন ধরে কোরআন নাজিল হলো? 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোরআন নাজিল হলো। একটা একটা করে বলবো বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। তো আজকে আমাদের আলোচনা হবে কি? শেষ নবী শেষ কেতাব, তাই তো নাকি? শেষ নবী আর শেষ কেতাব। শেষ কেতাবটা হলো আমার হাতেই রয়েছে, আর শেষ নবীর নাম তো আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আসুন আমরা শেষ নবী আর শেষ কেতাব আর শেষ নবীর উম্মতদের নিয়ে আজকের আমার এই আলোচনা। ব্যাস, আলোচনার বিষয়বস্তু পেয়ে গেলাম। এবার আসছি, আমি দরুদ শরীফ একবার পড়লাম, আপনারাও পড়লেন। দরুদ শরীফ পড়লেন কেন? কোরআনের কি দলিল আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা আলেম উলামা ভাইরা বুঝতে পারবেন ভালো। আসছি এবারে, দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? জোরে বলুন। আপনাদের বিশ্বাস কি দরুদ শরীফ পড়লে লাভ হয়? হ্যাঁ, চলুন কি লাভ হয় একটু দেখে নি, গোটা কথা হাদিস শুনে নি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তার লাভ হলো। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরি নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। লাভ হলো। আরেকটা হাদিস, আচ্ছা বাবা আখিরি দোয়া একটা হবে তো? বলুন না, আখিরি দোয়া হবে তো এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে? একটা হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। এই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা হাদিস, আচ্ছা বাপেরা আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন বলুন। আচ্ছা জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন। আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? চলুন হাদিসটা শুনুন, চমকে যাবেন শুনলে। আল্লাহ নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করি আমরা। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? তখন সাহাবীরা পুরো চুপ। নবীজি হাদিসটা বলছেন, শুনুন বাপেরা, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? চলুন এই 5 শ্রেণীর মধ্যে যেন আমরা হতে পারি ইনশাআল্লাহ। কি কি? 1 নাম্বার খুব ইম্পর্টেন্ট, তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেরা প্রতিদিন ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন। দয়া করে বলছি বাপ, অজু করে ঘুমাবেন আর কিছু অন্তত 10টা-20টা আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। বাস্তব বললাম, কোরআন তেলাওয়াত করে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন, তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য, আমলকারীর জন্য জান্নাত আশা করে। সেই কোরআন তেলাওয়াত এই মাদ্রাসাতে করা হয়, বাচ্চারা এই কোরআনকে মুখস্থ করে। আজ একটু ধৈর্যের পরিচয় দিন, চেষ্টা করব বাপ। আমি তেমন ভালো আলেম নই,
তেমন বড় বক্তা নই, তেমন বড় জ্ঞানী মানুষ নই বাপ। আমি যতটুকু আল্লাহ পাক আমার সিলেবাসের মধ্য থেকে যতটুকু আল্লাহ পাক বিদ্যা বুদ্ধি দিয়েছে, এর বাইরে বলার ক্ষমতা আমার নেই। আর তিনিই আমার বলার ক্ষমতা যদি না দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বাপেরা, কথাগুলো একটু শোনেন। কোরআনের আয়াত শুনলে নাকি পড়লে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, খৈরকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আরও রাসূল বলেছেন, মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো তার নামায় আমুল্লামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে কোরআনে কটা অক্ষর আছে? যখন কোরআনের আলোচনা করব তখন আমি সব একটা করে বলবো বাপ। চলেন, আমাকে একটু বলার সুযোগ দিন। এবারে আসছি, আল্লাহ নবী বললেন 1 নাম্বার কে? তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতকারী। আচ্ছা, একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই। মাদ্রাসার ছেলেরা আছে? হ্যাঁ বাবা, মাদ্রাসার ছেলেরা, বাপেরা তোমরা এই কথাগুলো একটু মাথায় রেখো। মাদ্রাসার ছেলেদের জন্য, কেন মাস্টার ডিগ্রির ছেলেদেরকে পড়াতে গিয়ে আমি এই কথাগুলো বলি। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো টুকটাক, নিজেও একটা চাকরি করি সরকারি বাপ। এগুলো কথা খুব গুরুত্বপূর্ণ কথা। এগুলো এসএসসি এমএসসি সার্ভিস কমিশনে পড়ায়, এবং সার্ভিস কমিশনে স্টুডেন্ট পড়াই তো বাবা, সেজন্য বাস্তবটাই বলছি, শোনেন। আচ্ছা, আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? বলুন না, বলুন বলুন বলুন। হয়, কেরাত প্রতিযোগিতা হয়। আচ্ছা, আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন তেলাওয়াত করবে যে, কোরআন তেলাওয়াতের কথা বলা আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীজি বললেন তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত। তা আপনারা কেরাত প্রতিযোগিতায় লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতা লিখলেন কেন? কোরআনে আবার কেরাতের কথাও বলা আছে, ওয়াইজা কুরিয়াল কোরআন, আবার অন্য জায়গায় আছে ওয়াইজা করাআতাল কোরআন। আবার কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার অন্য জায়গায় আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আবার আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আবার তেলাওয়াতের কথা আছে ওয়াইজা ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল্লার তাবাল মুবতিলুন। তেলাওয়াত শব্দ আছে, কেরাতও শব্দ আছে, দুটো শব্দ আছে। তা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? বা দুটোই লিখতে পারতেন, কেরাত ও তেলাওয়াত প্রতিযোগিতা, তাও লেখেন না কেন? মারাত্মক প্রশ্ন করলাম এটা। মাস্টার ডিগ্রি ছেলেদের আলোচনা এগুলো। কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে বাবা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তালনাহু তারতিলা। ওখানে তেলাওয়াত তারতিলের সঙ্গে তেলাওয়াত করা বলা হয়েছে। আমার বাপেরা, কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। যারা সত্যিকারের গ্রামারের জ্ঞান ভালো আছেন এবং নাহু সরফের জ্ঞান যাদের খুব ভালো, এবং যারা তাফসীর নিয়ে অত্যাধিক ঘাটাঘাটি করে, ইনশাআল্লাহ আবুল আজিজ তাদের খুব স্মরণে আছে কথাটা। চলুন এগিয়ে যাই। তো আল্লাহ রাসূল বললেন তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করি। 2 নাম্বারটা কি? ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। 3 নাম্বার, অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পেছনে হাদিস আছে, শুনে নিন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আর যদি কোরআনের তাফসীর কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনি কি ভাবলেন? এই জন্য কোরআনের তাফসীরের গুরুত্ব খুব বেশি। আর কোরআনের তাফসীর করতে গেলে যিনি মুফাসসির যিনি হবেন, কমসে কম তার 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত কত কত? 25 রকমের জ্ঞান।
ইলমুন নাহু, ইলমুল সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজামুন নাস, সাথে সাথে থাকতে হবে এই আয়াতের পিছনে কি হাদিস আছে, ওই হাদিসটা সহি, জয়ীব, মাউজু, মকতু, খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ, সাথে সাথে জানতে হবে তারিখ, জানতে হবে এই আয়াতের পিছনে ইতিহাসটা কি আছে, তারিখ কি আছে জানতে হবে, সাথে সাথে জানতে হবে শানে নুজুল জানতে হবে, শানে উরুজ জানতে হবে। লাস্টে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মোমেন হতে হবে। কি বুঝলেন বাবা? এত সহজ ভাবলেন? চলেন এগিয়ে যাই, একটা একটা করে আলোচনা করি। শুধু ইলমুস সরফ যদি বলি, সরফের কতগুলো ভাগ, বাপরে বাপ, ভাবতে পারবে না। মাজি, মোজারে, আমর, নেহি থেকে শুরু করে এক একটার গর্দান ধরতে গেলেই ব্যাস শেষ। লাম তাকিদ, বানুন তাকিদ, সকিলা আর খফিফার গর্দান বলতে গেলেই শেষ, আর মিজামুন সাহেবের আলোচনা করতে গেলেই শেষ। তো আমার বাপেরা অনেক আলোচনা, যাই হোক অধিকার গেলাম না। সমুদ্রে না নেমে মানে নদীর পাড় দিয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, কারণ সমুদ্রে নামার সময় নেই। এই সমুদ্রে নামতে গেলে একটু বড় জাহাজ লাগে, অনেক সময় লাগে, অনেক ব্যাপার আছে। আমরা এখন সমুদ্রের পাশ দিয়ে এখন যাওয়ার চেষ্টা করি। চলুন। তো এক নাম্বার হলো কি? কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বার জবানকে হেফাজতকারী মানুষ। 3 নাম্বার ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ। এই কথা বলতে গিয়ে চলে গেছিলাম। আল্লাহ রসুল বলছেন, হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। দেখুন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন 2টি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়াতুকরিউ সালামা আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা হলো ইসলামের উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এতিম বাচ্চাদের খাওয়াবেন, শুনে নিন, এতিমের মাল কোনোদিন খেয়ে ফেলবেন না, এতিমের মাল খাবেন না। কোরআনে আছে হারাম, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম জানেন, কটা হালাল জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক পেনে কারেন্ট নেওয়া, আর জানে না। 250 রকমের হারাম আয়াত আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। এই 250 রকমের হারামের মধ্যে একটা হারাম বলছি, শুনুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। এতিমের মাল যারা খেয়ে নেয়, খবরদার এতিমের মাল কোনোদিন খাবেন না। অনেক সময় দেখা যায় কি করে, মাদ্রাসাই নেই, এতিমখানাই নেই, এতিমদের নামে কালেকশন করে চাঁদা তুলে এনে নিজে পেটে খেয়ে নেয়। বাবা, গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলে। খবরদার নয়, কঠোর হারাম। আল্লাহ পাক বলেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর রাসূলুল্লাহ বলেছেন, কোনো এতিম ব্যক্তিকে যদি খাবার খাওয়ায়, এতিম ব্যক্তিকে যদি আশ্রয় দেয়, এতিম ব্যক্তিকে যদি পানি পান করায়, আল্লাহ রাসূল বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, এতিমকে পানি পান করায়, এতিমকে খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই মাদ্রাসায় এতিম বাচ্চা আছে ভাই, এই মাদ্রাসাতে এতিম বাচ্চা আছে, এতিমদের খাওয়াবেন, লাভ হবে। হাদিসটা বলে গেলাম। চলুন। তাই অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এবার আসছি 4 নাম্বার, অমুকসির উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিব মানুষ বস্ত্র পায় না, উলঙ্গ অবস্থা আছে, আপনি আপনার পরনের পুরাতন কাপড়টা পরিষ্কার করে পরার যোগ্য যদি হয় গরিবকে দান করলেন, আর নতুন কাপড় দান করলে তো অতি উত্তম, অতি উত্তম। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর নৈকট্য লাভ কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহব্বতের জিনিসটা আল্লাহ রাস্তায় না দান করো।
এজন্য আপনি যাকে বেশি ভালোবাসেন সেই বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ খুশি হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আমাকে দাও। তো উনি চিন্তা করে করে দেখলেন আমার মহব্বত কি আছে দেখি। লাস্টে উনি দেখলেন যে ওনার সন্তান ইসমাইল ওনার সন্তান, উনি তাকেই আল্লাহ রাস্তায় করলেন। কথা বুঝতে পারছেন বাপেরা? চলুন 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার দরুদ শরীফ পড়িয়েছি আর পেছনে কোরআনের আয়াত দিয়েছি আর এতগুলো হাদিস দিয়ে দিলাম বাপেরা। চলুন दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह बोलें बापे ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा আমি এই বাচ্চাদের মতো কালেমাটা পড়লাম না, বলুন না, বাচ্চাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বললাম না। কেন বললাম শুনবেন? এই কলেমা পড়তে গিয়ে অনেকে ভুল করে, আর দরুদ শরীফ যখন পড়েন অনেকে ভুল করেন। কি? দরুদ শরীফ পড়তে গিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা ভুল হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, আলাটা হলে ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, মানেটাই পাল্টে যাবে। জানে না মানুষ তাই করে ফেলে, এজন্যই তো আলেমদের দরকার। চলেন এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা আপনাদের কাছে আলোচনা করেছি বাবা। এবারে আখিরি মোনাজাতের দিকে যাওয়া হবে। এই মাদ্রাসায় একটি সন্তান কোরআনে হাফেজ হয়েছে, কোরআনে হিফজ করেছে। হাফেজ যারা হয় তাদের গুরুত্ব খুব বেশি গো বাপ, মনে রাখবেন। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটিতে পচে না, কয়েক কটা দেহ। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ কোনোদিন মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। এজন্য আমি বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি হালাল খাবার খান। মনে রাখবেন হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারাম খাবার খাওয়া দেহ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ হালাল খাবার খান, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে আপনি ইবাদত করুন, ওই ইবাদত কবুল হবে। আর হারাম খাবার খেয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, কবুল হবে না বাপ, বাস্তবটাই বললাম। আর মাদ্রাসার সন্তানদের প্রতি ভালোবাসুন। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় জানেন? মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় পিতামাতাকে সম্মান করা, আল্লাহর কোরআন নজমির হাদিস মোতাবেক চলা এবং আমল করার আরও অনেক সুশিক্ষা দেওয়া হয়। অনেকে জানে না তাই বাজে বাজে মন্তব্য করে ফেলে, যারা মাদ্রাসায় পড়েনি তারা জানে না। চলুন এবারে আসছি, এই মাদ্রাসাতে একটা বাচ্চা ছেলে কোরআন হিফজ করেছে, তার মাথায় পাগড়ি দেওয়া হবে। তার আগে আপনাদের কাছে আমি বাবা একদম সহজ সরল ভাষায় বলছি, সহজ সরল ভাষায় বলছি, কেউ রাগ করবেন না। হ্যাঁ, কোরআনের একটা আয়াত প্রথম বলবো, তার আগে একটা প্রশ্ন করবো আপনাদের। দয়া করে আপনারা একবার হাতটা তুলে দেখাবেন, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। দুজনের একজন অথবা দুজন, দুজনের একজন অথবা দুজন, হাত নামান। আচ্ছা সত্য কথা বলুন, আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি।
তা আমি আমার বাপের জানাজা মায়ের জানাজা আমিই পড়েছি, যেহেতু আমি একটা ভাই 4টে বোন। তো আমি আমার মার বাপের কবরে নামিয়েছিলাম আমি। এই পৃথিবীর মরা, আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে সে হলাম আমি, কারণ মাথার ধারে আমি নেমেছিলাম, আমি শেষবারে দেখে মুড়ে দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর আর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। তো আমি আপনাদের আমার বলার উদ্দেশ্যটা কি, আপনারা দয়া করে একটু সত্য কথা বলুন এখানে বসে রোজার মাসে। আপনাদের যাদের বাপ মা মরে গেল, আপনারা শেষবার একবার মুখটা দেখলেন, ওই যে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা খরচা করবেন কাদের পিছনে? প্রথম কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবীর এক সাহাবীটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় ওই আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তখন পাশে যারা সাহাবীরা ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ বললেন, ওকে আসতে দাও। এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবী বললেন, বসো। বসলেন। তারপরে উনি প্রশ্ন করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? যদি একটু বলে দিতেন তাহলে আমি মরণের আগে টাকা পয়সা সেখানেই ব্যয় করে কবরে যেতাম। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন আল্লাহ নাজিল করলো, শুনে নিন। এই আয়াত তখন নাজিল হয়েছে কোরআন ওনাকে কেন্দ্র করে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমার করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম বাম্মার পিছনে ব্যয় করবেন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে কাকে শুনে নাও। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। 4 জনকে যদি কোনো ব্যক্তি খুশি করতে পারে কোনো পুরুষ, ওই পুরুষ হলো জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। আমার মা বোনরা শুনে নাও, 1 নাম্বার মা, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। 2 নাম্বার মা, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। 3 নাম্বার মা, স্বামীকে খুশি করুন। আল্লাহ রসুল বলেছেন, হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বাপেরা, এজন্য অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর রসুল বললেন, এই আয়াত যখন নাজিল হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মানজারা কবরা বাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের জন্য দান খয়রাত, যদি বাপের জন্য ছেলে যদি দান খয়রাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়।
বাবা মানুষ মারা যায়, রাসূলুল্লাহ বললেন ইজা মাতাল ইনসান ইন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। নবী বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর দুই নাম্বার হলো পৃথিবীতে যদি কোনো দিনী বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তিন নাম্বার হলো নেক সন্তান যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি দোয়া চায়, বাম্মা তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তো আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে। সেই বাপ আর মায়ের জন্য এই রমজান মাসে দান করলে বাবা 70 গুণ নেকি বেশি পাবেন। অন্য মাসে দান করলে যা পাবেন তার থেকে 70 গুণ বেশি নেকি পাবেন এই রমজান মাসে দান করলে। বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি কে আছে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির নামে, ছেলে মেয়ে স্বামীর নামে, স্ত্রীর নামে একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি বাবা। একজন ব্যক্তি দেবেন 10,000 টাকা। আল্লাহর কোনো বান্দা আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে 10,000 টাকা আপনি আল্লাহর নবীর ঘরে দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমার বাপেরা, একজন ব্যক্তির কাছে চাইছি বাপ, বড় আশা করে চাইলাম। আল্লাহ আপনাদের অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন মনে রাখবেন আল্লাহর নবীর ঘরে দান করুন। গরিব ফকির এতিম মিসকিনদের পিছনে দান করুন, গরিবের পাশে দিন, গরিবকে দিন। এজন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইলাম বাবা। একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবে বাবা, 10,000 যদি দিতে কষ্ট হয় 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন, একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা। আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর নবীর ঘরে দিচ্ছেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। কত টাকা কত দিকে চলে যায়, দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। অনুরোধ করে আপনাদেরকে বলছি বাবা, একজন ব্যক্তি হাতটা তুলুন না বাপ, বাপের নামে মায়ের নামে দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। 5,000 টাকা অথবা 10,000 টাকা। আচ্ছা বাবা, 2,000 টাকা দেবে একজন কে আছে? 2,000 টাকা, 2,000 টাকা করে হাত তুলুন তো দেখি। কি নাম বাবা? কত? 2,000। আব্দুল গফুর মোল্লা। কার নামে? আচ্ছা, বাপ আব্বা মার নামে, আত্মীয়দের নামে 2,000 টাকা। একটা ছেলে মাম্মা দুজন তিনজনে চলে গেছে, তাদের নামে 2,000 টাকা দিল। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা আর একজন কে আছে বাবা 2,000 টাকা দেবে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। হাত তুলেছেন, কি বাপ কি নাম? এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। আল্লাহ কি নাম বাবা? আব্দুল সামাদ সাহেব। কার নামে দিলেন বাবা? আব্বা মার নামে। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা 3 নাম্বার ব্যক্তি কি আছে? আত্মীয়দের নামে, বাম্মার নামে, স্ত্রী ছেলেদের নামে 2,000 টাকা দেন। 2,000 টাকা এই রমজান মাসে। আল্লাহ আমির আলী মন্ডল 3 নাম্বার ব্যক্তি। নারাই তাকবীর। বাবা আবু বকর ওমর উসমান আলী, তাওরাত জবুর ইনজিল কোরআন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 2,000 টাকা দেবে, বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে। 2,000 টাকা চাইছি বাপ, 2,000 টাকা একটু দেন, দয়া করে মেহেরবানি করে দেন। 2,000 টাকা চাইছি বাবা, 2,000 টাকা। 4 নাম্বার ব্যক্তি কি আছে? একটু নামটা লেখান না বাবা। এখন যদি না থাকে 1 সপ্তাহ পরে দেবেন, এই রোজার মধ্যেই দেবেন। আর এই রোজার মধ্যেই দিলে দানটা নেকিটা বেশি পাবেন বাপ। আল্লাহর নবীর ঘরে দান করছেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। এজন্য আপনাদের কাছে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলতে চেয়েছি, বিভিন্ন দিক থেকে কথা বলতে চেয়েছি বাপ।
দয়া করে মেহেরবানি করে একটু দেন। আলোচনা করতে করতে প্রায় 2.5 ঘন্টা বকেই ফেললাম। তো এই জন্য আপনাদেরকে বলি বাপ, আর বেশি নয়, কেন রমজান মাস, সাহারি খাওয়ার ব্যাপার আছে, বিশ্রামের ব্যাপার আছে, তারাবি পড়েছেন কষ্ট করে, তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ, দয়া করে মেহেরবানি করে একটু দেন না। কে আছে বাবা, একটু 2000 টাকা দেন। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 4 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা। বাবা, আল্লাহ নবীর ঘরে 1 টিন তেল দেবে কে আছে? 1 টিন তেল, 1 টিন তেল দেবে। একটা বাচ্চা ছেলে কোরআনে হাফেজ, আজকে সে ফারাগাত হচ্ছে বাবা, তার মাথায় পাগড়ি দেওয়া হবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই মাদ্রাসাতে পড়াশোনা করে বাচ্চাটা কোরআনে হাফেজ হয়েছে। কোরআন মুখস্থ করা এত সহজ জিনিস নয় বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। 1 টিন তেল, 1 টিন তেল দেবে কে আছে? 1 টিন তেল। আচ্ছা, একটা ওই কি বলে রুমাল নিয়ে 2টো রুমাল পাঠিয়ে দেন না, উঠে আসলে বিক্ষিপ্ত হয়ে যাবে। আচ্ছা বাবা, একটু দয়া করে মেহেরবানি করে একটু দিয়ে যান না বাবা, হাতে হাতে একটু দিয়ে যান, একটু দিয়ে যান। 1 বস্তা চাল দেবে কে আছে? কি 2 বস্তা চাল? কি নাম বাবা? রবিউল মল্লিক। কার নামে? ভাইয়ের নামে দিয়েছে 1 বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 বস্তা চাল দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক বাবা। বাবা 1 বস্তা চাল দেবেন কে আছে? 1 বস্তা আলু দেবেন কে আছে? কিছু কিছু দেন। 1 বস্তা চাল, 1 বস্তা আলু, একটু তেল। বাহ, মাশাআল্লাহ, নগদ দিয়ে দিয়েছে 1 বস্তা চালের টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। বাপেরা একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। মা মারা গেছে, ভাই আমার দিয়েছে 500 টাকা। বাপের একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, এখনই ছেলেটার মাথায় পাগড়ি দেওয়া হবে, দোয়া হবে। বাপেরা একটু দিয়ে যান বাবা। একটু 1 বস্তা করে চাল দিতে পারছেন না আপনারা? মাশাআল্লাহ, একটা বাচ্চা 1000 টাকা দিয়েছে। হাফেজ সাহেব, আল্লাহ দানকে কবুল করুন। বাবা একটু দেন না, 1 বস্তা করে চাল দেন। মাদ্রাসায় 1 বস্তা করে চাল, 1 টিন তেল দেবে একজন কে আছে? রবিউল বলে যে 1 বস্তা চাল দিয়েছে, 1 বস্তা আলুর দাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার রবিউল ভাই যে 1 বস্তা চাল দিয়েছে, আবার 1 বস্তা আলু দিচ্ছে। নারায়ে তাকবীর,